আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে আমি রিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দার সুজি সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে শীতকালীন ঝড়ে জনজীবন বিপর্যস্ত, কয়েকটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি ও প্রায় ১,৫০০ ফ্লাইট বাতিল। চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন। জোহরের পর বিএফডিসিতে প্রথম ও চ্যানেল আইতে দ্বিতীয় জানাজার নামাজ। রংপুরের চরাঞ্চলের প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র এবং প্রকৃতি ও জীবন ক্লাবের শীতবস্ত্র বিতরণ ও স্বাস্থ্যসেবা এমন কার্যক্রমে বিশিষ্টজনদের সাধুবাদ। পঞ্চগড়ে অসহায় শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিয়েছে ট্রাই ফাউন্ডেশন। তীব্র শীতে দুস্থ মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান। এবং বিপিএল এর সিলেট পর্ব শুরু আজ। প্রথম ম্যাচে হোস্ট সিলেটের প্রতিপক্ষ রংপুর ও সন্ধ্যার ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি দুর্বার রাজশাহী। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ তুষার ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার দেশটির মধ্যাঞ্চলে শক্তিশালী শীতকালীন ঝড় আঘাত হানে। এতে কয়েক হাজার ফ্লাইট বিলম্বিত ও বাতিল হয়েছে। বেশ কয়েকটি রাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। সুব্রত গাইনের রিপোর্ট। এক দশকেরও বেশি সময়ের মধ্যে ভয়াবহ তুষার ঝড় ও শীতলতম তাপমাত্রার সম্মুখীন হচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির মধ্যাঞ্চলে শীতকালীন তুষারঝড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এর মধ্যে কেন্টাকি, ভার্জিনিয়া, কানসাস, আরকানসাস ও মিসৌরি রাজ্য রয়েছে। বিভিন্ন গণমাধ্যমের ভিডিওতে দেখা যায় ওই এলাকায় ২ ইঞ্চির বেশি তুষারপাত হয়েছে। তুষারপাতের ফলে দেশটির সেন্ট লুইস, মিসৌরি বিমানবন্দর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ারের তথ্য অনুসারে ২,০০০-এর বেশি ফ্লাইট বিলম্বিত ও ১,৫০০-এর মতো ফ্লাইট বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ৬ কোটি মানুষ তুষার ঝড়, হিমশীতল তাপমাত্রা ও ভ্রমণে মারাত্মক সমস্যার সম্মুখীন হবে বলে দেশটির আবহাওয়াবিদরা সতর্ক করেছেন। সুমেরু অঞ্চলের প্রবল বাতাস সহ এই ঝড় স্থানীয় সময় সোমবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের অর্ধেক এলাকা গভীর বরফে চাপা পড়ার আশঙ্কা করছে দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিস NWS। NWS আরও জানায়, উত্তর মধ্য মিসুরি পর্যন্ত এলাকায় ১৫ ইঞ্চি তুষারপাত হতে পারে, যা এক দশকের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাত। রাজধানী ওয়াশিংটন ৫ ইঞ্চি বা তারও বেশি তুষারে ঢেকে যেতে পারে। তাই দুর্ঘটনা এড়াতে ওই এলাকার বাসিন্দাদের নিরাপদে থাকতে বলা হয়েছে। সুব্রত গাইন, চ্যানেল আই। খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র ওরফে হাসান ইমাম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার রাত ১০টা ১৫ রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় তিনি ভুগছিলেন। আজ জোহরের নামাজের পর এফডিসিতে এবং দুপুর ২টায় চ্যানেল আই প্রাঙ্গণে দ্বিতীয় জানাজার নামাজ শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। জাজেবর মিন্টু রিপোর্ট। ১৯৪৩ সালের ১৮ই আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন নন্দিত অভিনেতা প্রবীর মিত্র। পুরন ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুল জীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন। স্কুল জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অভিনয় করেছিলেন তিনি। ১৯৬৯ সালে এইচ আকবরের জলছবি সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে রূপালী জগতে আসেন প্রবীর মিত্র। সিনেমাটি মুক্তি পায় ১৯৭১ সালে। ক্যারিয়ারের শুরুতে কয়েকটি সিনেমায় নায়ক হিসেবে কাজ করলেও পরে চরিত্রাভিনেতা হিসেবে দর্শকপ্রিয়তা পান তিনি। প্রায় ৪ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন প্রবীর মিত্র। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ফরিয়াদ, রক্ত শপথ, জয় পরাজয়, অঙ্গার, তিতাস একটি নদীর নাম, ফকির মজনুষা, মধুমিতা, অনুরাগ, পুত্রবধূ, গায়ের ছেলে, প্রতিজ্ঞা। নান্দনিক অভিনয়ের জন্য বরাবরই প্রশংসিত হয়েছেন প্রবীর মিত্র, কিন্তু দীর্ঘ ক্যারিয়ারে তার পুরস্কার প্রাপ্তির ভাগ্য প্রসন্ন ছিল না। ১৯৮২ সালে বড় ভালো লোক ছিল সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। ২০১৮ সালে পান আজীবন সম্মাননা। সবশেষ এ অভিনেতাকে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত বৃদ্ধাশ্রম নামে একটি সিনেমায় দেখা গেছে। চ্যানেল আইকে দেয়া তার সর্বশেষ সাক্ষাৎকারে তিনি বলেছেন,
তার জীবনের চাওয়া পাওয়ার কথা। দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা এই ফিল্মের শুটিংয়ের পেছনে পেছনে থাকতে থাকতে যদি ফিল্মম্যান বলতে হয় তাহলে আমাকে বলতে হবে যে ফিল্মম্যান আমি, মানে ফিল্ম ছাড়া আর কিচ্ছু নাই আমার জীবনের চাওয়া পাওয়া খুব বেশি নাই। কি পাই নাই, কি পেলাম না, কি হলো না, এটা নিয়ে খুব বেশি আমি চিন্তিত না। আমি যা পেয়েছি, যতটুকু পেয়েছি, এটাই অনেক অনেক বেশি বলে মনে হয় আমার কাছে। আজ জোহর নামাজের পর এফডিসিতে এবং দুপুর 2টায় চ্যানেল আই প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। নামাজে জানাজা এফডিসির মসজিদে অনুষ্ঠিত হবে বাদ জোহর, এবং ওখান থেকে আমরা চ্যানেল আইতে একটা বোধহয় একটা অনুষ্ঠান হবে, ওখান থেকে তারপরে আমরা আজিমপুর কবরস্থানে ওনাকে দাফন করব। আপনারা সবাই ওনার জন্য, ওনার রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। গাইবান্ধায় ঘন কুয়াশা আর হিমেল বাতাসে শীতের তীব্রতা বেড়েছে। দিনের বেশিরভাগ সময় সেখানে সূর্যের দেখা মেলে না। সকাল থেকে দিনভর কুয়াশার জন্য থাকায় সাধারণ মানুষের জীবনযাত্রাও স্বাভাবিক কাজ ব্যাহত হচ্ছে। দুর্ভোগের শিকার হচ্ছেন শ্রমজীবী মানুষ। গাইবান্ধার পলাশবাড়ি প্রেস ক্লাবের সামনে থেকে শীতের খবর জানাচ্ছেন ফারুক হোসেন। ফারুক, তীব্র শীতে মানে শীত তো পড়েছে, তো গাইবান্ধার কি অবস্থা আমাদেরকে একটু জানাবেন। যেটি জানিয়ে দিতে চাই, গাইবান্ধা সহ উত্তরের জেলাগুলোতে কিন্তু শীতের প্রকোপ অনেক বেশি। বিশেষ করে গাইবান্ধায় দিনের বেলায় কিন্তু সূর্য উঠছে না। বিগত 2 দিন ধরে কুয়াশার আচ্ছন্নতা কিছুটা কম থাকায় উষ্ণতা কিছুটা বেড়েছে। গাইবান্ধায় কিন্তু এই শীতের কারণে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষরা কিন্তু বিপাকে পড়েছে। এছাড়াও দুস্থ অসহায় মানুষেরা কিন্তু এই শীতের যে তীব্র শীতে কষ্ট পাচ্ছে। সরকারি বেসরকারি ভাবে শীত বস্ত্র দেওয়া হচ্ছে। গাইবান্ধা পলাশবাড়ি প্রেস ক্লাব কিন্তু মানবতার দেয়াল নামের একটি কর্মসূচির মাধ্যমে শীতার্ত মানুষের শীত বস্ত্র দিচ্ছে। আমরা আসলে শীতার্ত মানুষের পাশে কিভাবে দাঁড়াচ্ছে এবং তাদের কিভাবে সহায়তা দিচ্ছে এটি শুনবো গাইবান্ধার পলাশবাড়ি প্রেস ক্লাবের সভাপতি শাহ আলম সরকারের কাছ থেকে। আপনারা আসলে কিভাবে শীতার্ত মানুষের পাশে তাদের সহায়তা করছেন? আমরা তো শীতার্ত মানুষের দাঁড়াবার জন্য পলাশবাড়ি প্রেস ক্লাবের সাংবাদিকদের আমরা উদ্বুদ্ধ করেছি। সাংবাদিকরাও যে কল্যাণমূলক কাজ করতে পারে, নেগেটিভ না পজিটিভ কাজ করতে পারে, আমাদের অসহায় মানুষের সহায়তা করতে। সেই জন্য সাংবাদিকদের আমরা উদ্বুদ্ধ করে তাদের বাড়ি থেকে, প্রত্যেকের বাড়ি থেকে উদ্বুদ্ধ যে কাপড় ছিল সেই কাপড়গুলো আমরা কিনে নিচ্ছি। 500 পর্যন্ত কাপড় এবং আমি কম বলি ইতিমধ্যে আমরা বিতরণ করেছি অনেকগুলো। আমরা এই এলাকার শীতার্ত মানুষের মধ্যে এটা এই জন্য বিতরণ করছি যে আমরা সামান্য ট্যাক্স দিয়ে আমাদের যারা বিত্তমান লোক রয়েছে তাদেরকে অনুপ্রেরণা জাগাবার জন্য সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ যারা বিত্তমান রয়েছে তারা এগিয়ে আসে এই শীতার্ত মানুষের পাশে, ক্ষুধার্ত মানুষের পাশে, অধিকার বঞ্চিত মানুষের পাশে। এই ছিল আসলে শীতের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে ফারুক। হাড় কাঁপানো শীতে স্থবির দেশের উত্তরাঞ্চলের প্রান্তিক জনপদ। এর সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকা নানা রোগে ভোগান্তি বেড়েছে নিম্ন আয়ের মানুষের। পরিস্থিতি উন্নয়নে রংপুরের তিস্তা অধ্যুষিত দুর্গম চর ঢুসমারাতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শীতবস্ত্র দিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং প্রকৃতি ও জীবন ক্লাব। এমন আয়োজনে স্বস্তি জানিয়ে সেবামূলক কার্যক্রম জারি রাখার প্রত্যাশা বিশিষ্টজনদের। আব্দুল করিমের ভিডিওচিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। শীতের শান্ত তিস্তা দেখে বোঝার উপায় নেই বর্ষায় কতটা ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয় এই নদী। বর্ষার ভাঙন ক্ষত কাটিয়ে জীবন সংগ্রাম করা প্রান্তিক এই জনপদ অনেকটাই বিচ্ছিন্ন সভ্যতার মূল স্রোত থেকে। জীবিকা সামাল দিতে হিমশিম খাওয়া প্রান্তিক মানুষের কাছে উষ্ণতা আর স্বাস্থ্যসেবা যেন বিলাসিতা। এমন বাস্তবতায় রংপুরের দুর্গম ঢুসামারা চরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও উষ্ণতার বার্তা দিতে দোরগোড়ায় প্রকৃতি ও জীবন ক্লাব এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। ঘরের পাশে চিকিৎসা সেবা ও শীত নিবারণ সামগ্রী পেয়ে খুশি প্রান্তিক মানুষ। উপকার লাগবে না, উপকার না হলে দিচ্ছেন ওষুধ আর কম্বল পেলাম।
ওষুধ আর কম্বল পাইছি, তাই আমরা খুশি। বুকের আর কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, কোমর পাচ্ছি, ওষুধ পাচ্ছি। ধন্যবাদ। নানা প্রতিকূলতার মাঝে জীবন সংগ্রাম করা প্রান্তিক জনগোষ্ঠী প্রকৃতি ও জীবন ক্লাব এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্যোগে স্বস্তি জানিয়েছেন। চর এলাকায় এতটা শীত, আমাদের অনেক কষ্ট হইতো, আপনারা কম্বল দিলেন, আমাদের অনেক ভালো লাগতেছে। শীতের সামগ্রী পাইলাম, এটা আমাদের জন্য অনেক উপকারে লাগলো আর কি। গর্বিত আমাদের চর ঢুসমারায় আপনাদের ত্রাণ পেয়ে। মানবিক অধিকার বঞ্চিত জনগণের পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা জানান স্থানীয়রা। ঢুসমারার চরে এখানে কোনো মানুষের হইল আপনার যাতায়াত পথ নেই, নৌপথে সব সময় চলাফেরা করে মানুষ, অত্যন্ত কষ্ট এবং দিনাতিপাত করেন। প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে আজকে যেভাবে স্বাস্থ্যসেবা মানুষের মধ্যে ফ্রি চিকিৎসা এবং কম্বল বিতরণ করা হয়েছে, এই জন্য আমরা সবাই উপকৃত। বছর জুড়ে দেশের প্রান্তিক জনপদের মানুষের সহায়তায় কাজ করে যাচ্ছে প্রকৃতি ও জীবন ক্লাব এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। হিমালয়ের কোল ঘেঁষা সলভে উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে কনকনে ঠান্ডা। ঘন কুয়াশায় ঢেকে থাকছে রাস্তাঘাট সহ বিস্তীর্ণ এলাকা। শীতার্ত মানুষ যেমন শীতে কষ্ট করছে, তেমনি ভুগছে নানান ঠান্ডাজনিত রোগে। শীতপ্রবণ এই জেলায় প্রতিবারের মতো এবারও শীতার্ত মানুষের পাশে নববর্ষের উপহার হিসেবে শীতবস্ত্র নিয়ে এগিয়ে এসেছে ট্রাই ফাউন্ডেশন। পঞ্চগড় প্রতিনিধি এ রহমান মুকুলের তথ্য ও ভিডিওচিত্র, আল মুকসিদের রিপোর্ট। পঞ্চগড় হিমালয়ের পাদদেশে হওয়ায় এবারে শীতেও অনেক কাহিল হয়ে পড়েছেন খেটে খাওয়া অসহায় মানুষ। তাই দীর্ঘদিনের ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও দেশের বিভিন্ন জেলার পাশাপাশি পঞ্চগড়ে শীতার্ত মানুষের পাশে এগিয়ে এসেছে ট্রাই ফাউন্ডেশন। পঞ্চগড় পৌরসভার পূর্ব জালাশী এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। কম্বলটা পাইছি ঠান্ডার মধ্যে, ওইটি আল্লাহর কাছে খুশি, ওইটাই উপকার। খুশি হয়েছি, শীতের জন্য খুব ভালো, আমাদের শীত কাটবে ছোট বাচ্চা নিয়ে। আমরা কম্বল পাইলে আমাদের খুব শীতের উপকার, আমরা যেন প্রত্যেক বছরে পাই। কম্বলটা দিয়ে আমাদের খুব উপকার হবে। এই শীতের সম্বন্ধে কম্বলটা পাইছি, এটা আমাদের ধন্যবাদ, লাখো লাখো শুক্রিয়া। আর যে কম্বলটা দিয়েছে আল্লাহকে বাঁচা রাখো, হ্যাঁ তুমি বাঁচা রাখো। সেই চাইছে বসে তো এখন কম্বলটা হলে খুবই উপকার হবে, এর জন্য তার জন্য দোয়া করি আমরা, আল্লাহ ভালো করুন। এসব মানুষের শীত নিবারণের জন্য ট্রাই ফাউন্ডেশনের কম্বল বিতরণের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা। যার প্রতি বছরের ন্যায় আগামীতেও এই পঞ্চগড় গরিব-দুঃখী মানুষের কাছে এই ট্রাই ফাউন্ডেশন কর্তৃক আমরা এলাকার মানুষ উপকৃত হবে, আশা করতেছি, আমরা দোয়া করি। শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেলে পঞ্চগড়ে বিভিন্ন এলাকায় হাজারো মানুষ গরম কাপড়ের অভাবের পাশাপাশি ঠান্ডাজনিত রোগে ভুগবে। তীব্র শীতে দেশের প্রত্যন্ত অঞ্চলের শীতার্ত ও অসহায় মানুষের পাশে এসে বৃত্তশালীদের দাঁড়ানোর আহ্বান জানিয়েছে ট্রাই ফাউন্ডেশনের সদস্যরা। আল মুকসিদ, চ্যানেল আই। কাতারের দোহায় যুদ্ধবিরতির আলোচনার মধ্যে অব্যাহত ইসরায়েলি হামলা একদিনে ৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর গত ৩ দিনে ১০০টিরও বেশি বোমা হামলা চালিয়ে ২০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। নিহতদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া গাজায় প্রচণ্ড শীতে হাইপোথার্মিয়া আক্রান্ত হয়ে আরও এক শিশু মারা গেছে। এই নিয়ে হাইপোথার্মিয়া ৮ম শিশুর মৃত্যু হল। অবরুদ্ধ ভূখণ্ডে ত্রাণ কার্যক্রমে ইসরায়েল বাধা দেওয়ায় শীত নিবারণে উপকরণ হচ্ছেন না গাজাবাসী। এই অবস্থার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা হস্তান্তরের কয়েকদিন আগে ইসরায়েলের কাছে $৮ বিলিয়ন মার্কিন ডলার অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, গাজায় জিম্মিদের মুক্তির জন্য কাতারে হামাস প্রতিনিধিদের সঙ্গে পরোক্ষ যুদ্ধবিরতির আলোচনা আবার শুরু হয়েছে। নিটল টাটা, কৃষি সংবাদ। হবিগঞ্জে রোপা আমন তোলা শেষে বোরো ধানের আবাদ শুরু হয়েছে। শীত উপেক্ষা করে চাষ শেষে জমিগুলোতে ধানের চারা রোপণ কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষক। তবে অন্যান্য বছরের চেয়ে এবার সার সহ কীটনাশকের দাম বেশি হওয়ায় কিছুটা বিপাকে পড়েছেন কৃষক। প্রকৃতি সংবাদ।
শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ৩৫ কিলোমিটারের মধ্যে মাত্র ৬ কিলোমিটারের কাজ শেষ হয়েছে দীর্ঘ ৫ বছরে। নির্মাণাধীন সড়কে চলাচলে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। পাশাপাশি ধুলাবালিতে পরিবেশ দূষিত হচ্ছে, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। ভূমি অধিগ্রহণ সহ বিভিন্ন জটিলতা নিরসন করে মহাসড়কের কাজ দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছে সড়ক বিভাগ। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার। যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে শীতকালীন ঝড়ে জনজীবন বিপর্যস্ত, কয়েকটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি ও প্রায় ১৫০০ ফ্লাইট বাতিল। চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন। জোহরের পর বিএফডিসিতে প্রথম ও চ্যানেল আইতে দ্বিতীয় জানাজার নামাজ। রংপুরের চরাঞ্চলে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং প্রকৃতি ও জীবন ক্লাবের শীতবস্ত্র বিতরণ ও স্বাস্থ্যসেবা এমন কার্যক্রমে বিশিষ্টজনদের সাধুবাদ। পঞ্চগড়ে অসহায় শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিয়েছে ট্রাই ফাউন্ডেশন। তীব্র শীতে দুস্থ মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান। এবং বিপিএল এর সিলেট পর্ব শুরু আজ। প্রথম ম্যাচে হোস্ট সিলেটের প্রতিপক্ষ রংপুর ও সন্ধ্যার ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি দুর্বার রাজশাহী। শেষ করছি চ্যানেল আই সংবাদ। ধন্যবাদ।